হ্যালো, কি খবর তোমাদের? কি খবর? আমি মুস্তাফিজ স্যার চলে আসলাম। স্পেশাল ম্যাথ কেয়ারের একমাত্র টিচার আমি। আর আমার সহকারী একজন আছে, সে সপ্তাহে 2 দিন আসে ঝাড়ু দিতে। এছাড়া সব কিছু আমি দেখি। যাই হোক, তো স্পেশাল ম্যাথ কেয়ারের আজকে আমি একটা ডেমো ক্লাস নিব, মানে আমি আমার ক্লাস 1.5 ঘন্টা কীভাবে কাটাই সেটা দেখাবো অল্প সময়ের মধ্যে। তো যারা গার্জিয়ান আছে, মুরব্বী আছে, সবাই জানে আসসালামু আলাইকুম। আমি মুস্তাফিজুর রহমান, স্পেশাল ম্যাথ কেয়ারের একমাত্র টিচার। তো ক্লাস শুরু করার আগে বলে নিই কেন তোমরা আমার কোচিংয়ে আসবা, কারণ আমি খুব হ্যান্ডসাম। শুনে তোমরা হাসতেছো, তাই না? আসলে আমি পুরো ক্লাসটা এর মজা করতে বেশি পছন্দ করি। আমার ক্লাসে আসবা কিন্তু হাসবা না, এটা অসম্ভব একটা ব্যাপার। তো ক্লাস শুরু করার আগে একটা ছোট্ট গল্প বলে শুরু করি, যা সবসময় করে থাকি, যারা আমার স্টুডেন্টরা সবাই জানে। আজকে গল্পটা খুবই পরিচিত একটা গল্প, তোমরা সবাই জানো, কিন্তু গল্পের যে কাহিনীটা আমি বলবো সেটা অন্যরকম একটু, লাস্টে যে বুঝবা। সেটা হচ্ছে একটা বাজ পাখির গল্প। একটা বাজ পাখি না, পৃথিবীর সকল বাজ পাখির গল্প। বাজ পাখির একটা খুব প্রচলিত গল্প আছে, তোমরা সবাই জানো। বাজ পাখি মোটামুটি 70 বছর বাঁচে। বাজ পাখির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদের বলি, যখন ঝড় বৃষ্টি হয় তখন আমরা কি করি, বা বিপদ আসলে কি করি? সাধারণত ঝড় বৃষ্টির সময় সকল প্রাণী, শুধু মানুষ না, সবাই নিরাপদ আশ্রয়ে যায়। নিরাপদ আশ্রয় বলতে বাসা বাড়িতে যায়, কেউ টং দোকানে যায়, এটা ওটা খায় বৃষ্টির মধ্যে, সেটা অন্য ব্যাপার। তারপরে সকল পশু পাখি গাছের নিচে বা তার নিজ নিজ গুহা বা তার যেখানে থাকে সেখানে যায় বৃষ্টি থেকে বাঁচার জন্য। শুধুমাত্র কিছু মেয়ে মানুষ তারা বৃষ্টিতে ভিজতে পছন্দ করে, সেটা অন্য ব্যাপার। বাজ পাখি কী করে শুনলে অবাক হবা, যখন বৃষ্টিটা হয় বাজ পাখি নিচের দিক না, সে উপর দিক যাওয়া শুরু করে। এবং কোন পর্যন্ত যায় জানো? যেখান থেকে বৃষ্টি শুরু, যে মেঘ থেকে বৃষ্টি হয়, সেই মেঘের উপরে যে বাজ পাখি অবস্থান করে। মানে হচ্ছে সে বৃষ্টিতে ভিজবে না, যেখান থেকে বৃষ্টি শুরু তার উপরে যাবে, এই হচ্ছে বাজ পাখি। বাজ পাখি ভয়ঙ্কর সাহসী একটা পাখি। সেটা হচ্ছে তোমার, সে কখনোই মৃত জিনিস খায় না। বাজ পাখির শকুন, দুটার সাইজ কিন্তু মোটামুটি একই রকম, কিন্তু শকুনের ব্যাপার হচ্ছে কি, এ যতক্ষণ তুমি মরবা না ততক্ষণ তোমার খাবে না। মরা মাত্র প্রথমে চোখটা খাবে, আহ কি মজা। ওকে, কিন্তু বাজ পাখি কী করে? বাজ পাখি কখনোই মৃত জিনিস পছন্দ করে না, মৃত জিনিস খায় না, এবং সে বসে আছে এক জায়গায় তাকেও না, রানিং অবস্থায় কেউ আছে তাকে ধরতে বেশি পছন্দ করে। বাজ পাখির যে থাবাগুলো আছে এটা খুবই শক্ত, খুবই শক্তিশালী। তো এই বাজ পাখির জীবনে একটা ট্র্যাজেডি আছে, সেটা আজকে বলবো। সেটা হচ্ছে তার বয়সটা 70, মোটামুটি 70 ধরা হয়, যদি এটা মিথ। আমি গুগলে দেখলাম মোটামুটি 20 বাঁচে, কিন্তু কেন যে 70-এর গল্প প্রচলিত আছে আমি ঠিক জানি না। যাই হোক, আমরা গল্পে চলে যাই, গল্প সব কিছুই সম্ভব। তো বাজ পাখি যখন মোটামুটি 35 থেকে 40 বছর বয়স, তখন তার জীবনে ট্র্যাজেডি শুরু হয়। ট্র্যাজেডি হচ্ছে কি জানো? তার ট্র্যাজেডিটা হচ্ছে তার যে নখগুলো আছে এগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, তার ঠোঁটটা দুর্বল হয়ে যায়, তার যে ডানা থাকে সেটাও দুর্বল হয়ে যায়। তখন বাজ পাখির সামনে 3টা পথ খোলা থাকে। প্রথম পথ আত্মহত্যা করা, মানে মরে যাওয়া, এছাড়া কোনো অপশন নাই। দ্বিতীয় পথ শকুনের মতো বেঁচে থাকা, মানে হচ্ছে মরা জীবজন্তু খাওয়া, কারণ তার যদি ঠোঁট, তার যদি নখ হয়ে যায়, মানে দুর্বল হয়ে যায়, ঠিকমতো কাজ না করে, তখন সে কী করবে বলো তুমি? আরেকটা অপশন, খুব ভয়ঙ্কর অপশন, সেটা হচ্ছে নিজেকে নতুনভাবে তৈরি করা। এবং এটা খুব সহজ জিনিস না। এটা করতে হলে তাকে কী করতে হবে জানো? তার যে ঠোঁট আছে ঠোঁটটাকে ভেঙে ফেলতে হবে, তার যে ডানা আছে ডানার পালকগুলো খুলে ফেলতে হবে, এবং তার যে নখগুলো আছে, যে থাবাটা আছে, তার নখগুলো ভেঙে ফেলতে হবে। যদি এগুলো সে করতে পারে তাহলে 5 থেকে 6 মাস তাকে ধৈর্য ধরতে হবে, এবং যদি সে কোনোভাবে বেঁচে যেতে পারে তাহলে সে নতুন জীবন পাবে, এবং সে বাকি 35 বা 40 বছর আবার আগের মতো দুর্দম, মানে সেই দুর্দান্তভাবে চলতে পারবে। এবং জেনে অবাক হবা, বাজ পাখি এই 3 নম্বর যে পদ্ধতিটা আছে, বা বাঁচার, কি বলবো এটাকে, বাঁচার একমাত্র উপায়, সেটাই সে গ্রহণ করে। এবং সে কি করে? সে একটা উঁচু পাহাড়ে, কোনো নির্জন জায়গায় চলে যায়, গিয়ে খুবই ভয়ঙ্করভাবে সে তার নিজের ঠোঁট নিজে পাথরের সাথে ঘাই দিতে দিতে ভেঙে ফেলে, নিজের নখগুলো নিজে ভেঙে ফেলে, এবং অপেক্ষা করে। ডানা কিন্তু বলিনি এখনও, কারণ তা তো উঠতে হবে, টুকটাক তো কিছু করতে হবে। এরপরে সে 6 মাস এক জায়গায় থেকে মোটামুটি নিরীহভাবে, অসহায়ভাবে জীবনযাপন করে, এবং কখনো খায় কখনো খায় না, না খাওয়ার মধ্যে বেঁচে থাকে। 6 মাস পরে কি হয়? 6 মাস পরে না, 6 মাসের মধ্যে তার নখগুলো নতুন করে হয়, তার ঠোঁটটা নতুন করে হয়। হ্যাঁ, এবং তারপরে কিন্তু তার শেষ নেই। তারপর সে কী করে? যে নতুন ঠোঁটটা হলো, সেই ঠোঁট দিয়ে ঠুকরিয়ে ঠুকরিয়ে, কিছু না অপারেশন শেষ, তার নিজের ঠোঁট দিয়ে নিজের ঠুকরিয়ে নিজের ডানাগুলো, পালকগুলো উঠায় ফেলে,
এরপর সে অপেক্ষা করে যতক্ষণ না তার নতুন পালক হয়। এরপরে যখন নতুন পালক হয়, কিং ইজ কাম ব্যাক। ওকে, যাই হোক, তো আজকের আমি গল্পটা কেন বললাম, দেখো বাজ পাখি একটা সাধারণ পাখি, তা সে একটা উদাহরণ হতে পারছে। তাহলে বাজ পাখি নিয়ে এত উদাহরণ, তাহলে বাজ পাখি কি সৃষ্টির সেরা? আশরাফুল মাখলুকাত কে? মানুষ। তাহলে তুমি একজন মানুষ হয়ে, সৃষ্টির সেরা হয়ে তুমি ভয় পাও কেন বলো, আমার বোঝাও তো। অনেকেই আছে ম্যাথ করতে ভয় পায়, এটা করতে ভয় পায়, সেটা করতে ভয় পায়। তুমি যদি ভয় পাও, আসলে তুমি তোমার যে স্রষ্টা তাকে অপমান করলা। কিভাবে? স্রষ্টা বলে দিয়েছে যে আমি আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা বানাইছি মানুষকে। সেই মানুষ হয়ে তুমি উদাহরণ হতে পারলা না, পারল কি একটা বাজ পাখি। তাহলে আমি বলবো নিজেকে ছোট করার কোনো সুযোগ নাই। যে কোনো প্রতিকূল পরিবেশে তুমি যদি মাথা উঁচু করে দাঁড়াও, চেষ্টা করো, তোমার যদি চেষ্টা থাকে অবশ্যই 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 তুমি পারবা ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমি আবারও বলতেছি, ম্যাথ রিলেটেড যে কোনো সমস্যার জন্য আছি আমি স্পেশাল ম্যাথ কেয়ারের মুস্তাফিজ স্যার। যে কোনো সমস্যায় তোমরা চলে আসতে পারবা আমার ঠিকানায়। ঠিকানাটা আমি দিয়ে দেবো, স্ক্রিনে তোমরা দেখতে পাবে। যাই হোক, তাহলে আমি আমার ক্লাসটা শুরু করি। আমি মোটামুটি 1.5 ঘন্টা ক্লাস নিই। আজকে ভিডিওটা মূলত তোমাদের জন্য এবং তোমাদের বাবা মার জন্য। অনেকে আছে যে আসলে আমার কিন্তু একটা সুবিধা আছে, আমার এই ক্লাসটা যে কোনো সময় এসে তুমি এই ক্লাস করতে পারবা। 3টা ক্লাস একটু ফ্রি, এই জন্য তোমাকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। মাঝে মাঝে বাসে বিক্রি করে দেখলেই টাকা দেওয়া লাগবে না, সেরকম হয়ে হকার সিস্টেম হয়ে যাচ্ছে অনেকটা। তোমরা টিচাররা হকার না, এরা খুব সম্মানিত লোক। টিচার হচ্ছে একমাত্র প্রাণী যারা এই শহরে জানে কত রকমের চানাচুর আছে, কত রকমের বিস্কুট আছে, কত রকমের লাল চা হয়। কীভাবে জানো? আমরা প্রচুর টিউশনে করি আর জানি যে এক এক বাসায় এক এক রকমের চা দেয়, বিস্কুট দেয়। সাথে কিন্তু টিচারের আমি যে প্রফেশনটা নিয়ে নিয়েছি, তোমরা বলে রাখতেছি, আমি মূলত এটাই করি, এটাই আমার কাজ। আর আমি খুবই ভাগ্যবান মানুষ। কেন বলতেছি? যারা যে কাজটা পছন্দ করে সেই কাজ করে যদি সে জীবিকা নির্বাহ করতে পারে, সে অবশ্যই ভাগ্যবান। হ্যাঁ, আমার কখনো ইঞ্জিনিয়ার হওয়ার শখ ছিল না, তবে টিচার হওয়ার শখ ছিল এমনও না, কিন্তু ম্যাথ করতে আমার খুব ভালো লাগে এবং করাতে ভালো লাগে এবং আমি সেটা করে যাচ্ছি। আমি খুবই আনন্দিত আমার জীবন নিয়ে। তাই তোমরা যখন সুখী মানুষকে দেখতে চাও, আমাকে দেখতে পারো। তো অনেকেই আছো যারা এসে ক্লাস করে দেখতে পারো না যে আমি আসলে কীভাবে ক্লাস নিই। সেই জন্য একটা ডেমো ক্লাস আমি আজকে একটা ছোট সময়ের মধ্যে একটা ডেমো ক্লাস দিব, যে আমি আসলে আমার স্টুডেন্টদের কীভাবে পড়াই। কেমন? তো শুরু করা যাক, আর কথা না বলি। প্রথমে আমি এখানে সুন্দর করে লিখে রাখছি যে আমার এই 1 ঘন্টা 30 মিনিট যেভাবে কেটে যায়, 1 ঘন্টা 30 মিনিট কবি ভাব আছে আমার মধ্যে, দেখলে হয়তো বুঝবা। যাই হোক, তো প্রথমে আমি একটু গল্পগুজব করি, HW চেক করি এবং ম্যাথ প্র্যাকটিস করি। সবগুলোই 15 মিনিটে সম্ভব। কীভাবে? তোমরা যখন আসে সবাই আস্তে আস্তে কে কেমন আছে জিজ্ঞাসা করি, ওরাও জিজ্ঞাসা করে। সালাম দিতে দিতে সালামের উত্তর দিতে দিতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে HW যেটা থাকে অবশ্যই করতে হবে ফিক্সড। আমার এখানে ভর্তি হতে হলে তোমাকে 3টা খাতা বানাইতে হবে। আমি জানি খুব বিরক্ত হচ্ছে শুনে। প্রথম খাতা রাফ খাতা, তুমি যে কোনো খাতা বলো, সমস্যা নেই আমার, কিন্তু তোমার HW খাতা থাকতে হবে। আমি যে অঙ্কগুলো করবো তোমার ক্লাসে, এইগুলো বাসা থেকে নোট খাতা অবশ্যই তুলতে হবে এবং একটা ছোট MCQ খাতা বানাতে হবে, যেটা রেগুলার নিয়ে আসবা। আমি প্রতিদিন চেষ্টা করি, আমি এবং আমার গ্রুপ মানে আমার স্টুডেন্টরা চেষ্টা করি প্রতি অন্তত 10টা MCQ করার জন্য, অন্তত বা সর্বোচ্চ বলতে পারো আমরা 5 থেকে 10টা MCQ রেগুলার করি। এতে হয় কি, আমরা যখন মাস শেষে আমার মোটামুটি 13টা ক্লাস থাকে তোমাদের সাথে, 13 থেকে 14টা ক্লাস, আমাদের মোটামুটি 50 আপ 60 70 এতগুলো MCQ আমাদের হয়ে যায়, বা তারও বেশি হয়ে যায়, কখনো 100টা হয়ে যায়। কারণ মাঝে মাঝে গ্যাপ যায়, যখন রিভিশন দিই আমরা, তবু আমরা চেষ্টা করি প্রত্যেক মাসে অন্তত 100টা MCQ করার জন্য। তাহলে তুমি দেখবা যে একটা সময় যাওয়ার পরে আমাদের MCQ বাকি থাকে না। কারণ আমরা তো MCQ, আমি তো জানি কোনগুলো আমি করাচ্ছি, আমি তো নিয়ম করাবো, তাই না? আমি যখন নিয়মগুলো করাই তখন আস্তে আস্তে করে সবগুলো নিয়ম হয়ে যায় এবং একটা সময় দেখা যায় যে পরীক্ষার আগে অর্ধবার্ষিকীর আগে 6 মাস লাগে না, আমাদের 3 মাসের মধ্যে মোটামুটি 300টা MCQ শেষ। মোটামুটি 300 MCQ করার পরে বিশ্বাস করো কোনো MCQ বাকি থাকে না। যাই হোক, এটা হচ্ছে আমার প্রথমে এই কাজগুলো করি। আর ম্যাথ প্র্যাকটিস কী জিনিস, আমার এখানে আমি ম্যাথ প্র্যাকটিসটা আসলে আমি বলি, অনেকে এটা ভাবে এক্সাম। সেটা হচ্ছে কি, আমি আজকে যে অঙ্কগুলো করাবো, পরের দিন তুমি যখন আসবা আমাকে HW চেক করবা, তোমার তো রাফ খাতা আছে, সেই খাতায় আমি আগের দিন যে অঙ্কগুলো করাইছিলাম তার মধ্যে থেকে আমার যে কোনো মন চায়, যাকে যেটা মন চায় সেটা দিই। আমি প্রতিদিন অন্তত 10 থেকে 15টা অঙ্ক করি আমার 1 ঘন্টা ক্লাসে। 1 ঘন্টা ক্লাস কেন বললাম? ক্লাস করে মূলত 1 ঘন্টা, আর থাকে হচ্ছে 1.5 ঘন্টা, মানে ওই যে আধা ঘন্টায় কী কী করছিলাম সব তোমাদের ব্যাখ্যা এখন দিব। তো যাই হোক স্যার,
আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো, যখন তোমাদের এজলো চেক করবো ঠিক আগের দিন যে অঙ্ক করাইছিলাম সেখান থেকে তোমাকে একটা ছোট্ট অঙ্ক দিব 5 মিনিট বা 7 মিনিটের, তুমি সেটা আমাকে করে দেখাবা। এটা তুমি না পারলে তোমাকে বকাঝকা করবো না, শুধু এটা বোঝাই দিব যে তুমি আসলে বাসায় করো নাই কিংবা দেখে দেখে অঙ্কগুলো জাস্ট নোট করছো, এতে কোনো লাভ নাই। তুমি অবশ্যই বাসায় দেখে দেখে নোট করবো, কিন্তু সাথে সাথে তোমাকে অঙ্ক বুঝতে হবে এবং না বুঝলে আমাকে জিজ্ঞাসা করতে হবে। আমি যখন তোমাকে অঙ্কগুলো দিব তার আগে আগে যার যে সমস্যা থাকে আমাকে প্রতিদিন জিজ্ঞাসা করে, যাতে আমি তাদেরকে বলতে পারি। অর্থাৎ আজকে আমি যে ক্লাসটা করবো এই ক্লাস তুমি অনেক কিছু বাসায় যে নাও বুঝতে পারো, কোনো সমস্যা নাই, তুমি পরের দিন এসে আমার কাছ থেকে আগে বুঝে নাও, তারপরে অবশ্যই তোমাকে অঙ্ক করে আমাকে দেখাতেই হবে। যদি দেখাতে না পারো তাহলে কোনো শাস্তি নাই, তবে হালকা অপমান আছে। যাই হোক, এরপরে আমরা শুরু করব 10 এমসিকিউ প্র্যাকটিস, মানে অন্তত 10টা করবো, সেটা 15 মিনিট লেগে যায় আমার। এখানে আমার 30 মিনিট শেষ, এরপরে সোনার বাংলাদেশ আমি শুরু করব আমার পুরো ক্লাস। ওকে, এরপরে আমি সম্পূর্ণ ক্লাস করার পরে যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলোর উপরে আমি বানাই একটা সৃজনশীল বা সর্বোচ্চ 2টা সৃজনশীল আমি দিব। ওগুলো বাসায় যে যে করতে পারবে তারা আজকে ক্লাসটা বুঝছে, আর যারা যারা করতে পারবে না তাদেরকে নেক্সট দিন আমি বুঝাই দিব। চলো তাহলে অনেক কথা বললাম, আমি আমার ক্লাসটা শুরু করি। আমি আসলে কীভাবে ক্লাসটা করাই। তো স্যার আমি প্রথমে বলছিলাম যে 50 মিনিট এমসিকিউ করাবো, আসলে এখন তো 50 মিনিট করা সম্ভব না, তাহলে ভিডিও বড় হয়ে যাবে। আমি তোমাদের জন্য কয়েকটা এমসিকিউ ঠিক করে রাখছি, তবে এই মুহূর্তে যারা দেখতেছো তারা খুব ভাগ্যবান, আমি যে এমসিকিউগুলো করাচ্ছি এগুলো খুবই দামি এমসিকিউ, খুব আসে। দেখো স্যার, যদি তোমরা কখনো দেখো তোমাদের পরীক্ষায় এই ধরনের ফরম্যাটের কোনো এমসিকিউ এসেছে, তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে x প্লাস 1/x, a প্লাস 1/a, m প্লাস 1/m, এই ফরম্যাট সমান সমান 2 যদি থাকে তাহলে তুমি ভাববা না। যদি প্লাস থাকে উত্তর, প্লাস থাকলে উত্তর হবে অলওয়েজ 2। কথা হবে স্যার, আমি কিন্তু প্লাস বলছি, পাওয়ারটার কথা বলি নাই। পাওয়ার যা মঞ্চে থাকুক তবে অবশ্যই একই পাওয়ার। এখানে 3 থাকলে এখানে 3, এখানে 2 থাকলে এখানে 2, এখানে 7 থাকলে এখানে 7, 5 থাকলে একই পাওয়ার হতে হবে। কথাগুলো বুঝে নিও। আচ্ছা, তাহলে এই ফরম্যাট যদি থাকে অ্যান্সার কত হবে 2। তুমি বাসায় করে দেখো, এটা ব্যাখ্যা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি করবো এমসিকিউ নাকি, দেখা মতো টিক দিব। এখন বলতে পারো স্যার প্লাস আসলে এটা হয়, মাইনাস আসলে কী হবে? চলো পয়েন্টে চলে যাই। যদি এই ফরম্যাটটা থাকে এবং কত থাকে সমান সমান 2 থাকে, মাইনাসে পাওয়ার যাই থাকুক, অবশ্যই একই পাওয়ার, যাই থাকুক উত্তর কত হবে স্যার 0। কত হবে স্যার 0। তাহলে কি বুঝলাম, x প্লাস 1/x ফরম্যাটের ইকুয়াল টু 2 থাকলে, প্লাস থাকলে পাওয়ার যাই থাকুক উত্তর হবে 2, মাইনাস চাইলে উত্তর হবে 0। ব্যাস, দুটো গুরুত্বপূর্ণ এমসিকিউ শেষ। চলো আমরা পরে এমসিকিউ চলে যাই। এই একটা ফরম্যাট খুব পরীক্ষায় আসে, সৃজনশীল হিসেবে আসে, কিন্তু আমি শুধু সৃজনশীল করাবো না, এমসিকিউ শর্টকাটে আমি বলে দিচ্ছি কীভাবে করবা। এইটার উত্তর আমরা জানি 1/a, যদি এরকম থাকে তাহলে এইটা উত্তর হবে 1/a সমান সমান √3 মাইনাস √2। কথা কি বুঝছো? একইভাবে এটা যদি 1/a থাকে, এখানে মাইনাস যদি উল্টা হবে, মানে যা আছে তার কি হবে উল্টা। এই পর্যন্ত করাই দিলে আমার খুব ভালো লাগতো, কিন্তু পরীক্ষায় তোমরা অ্যান্সার করে আমাকে হালকা গালাগালি করতা কেন জিজ্ঞেস করো, কারণটা বলতেছি। এখানেও আমার উত্তর ঠিক আছে, আমি যখন ব্যাখ্যা দিলে উত্তর ঠিক হবে, আমি ব্যাখ্যায় যাবো না, কিন্তু তোমার ঠিক শিখে রাখলাম, উল্টে যাবে, জাস্ট কি হবে স্যার চিহ্নটা চেঞ্জ হবে। এখানে উত্তর ঠিক আছে, কোনো ভুল নাই আমার। কিন্তু আমি এটা শেখার পরে যদি থেমে যাই এবং পরীক্ষায় যদি এইটা আসে এবং তুমি যদি লেখো 1/x সমান সমান √7 মাইনাস √5, তোমার স্যার তোমাকে হালকা করে গোল্লা দিয়ে কেটে দিবে, আর তুমি হালকা করে আমাকে গালাগালি দেওয়া ইনশাআল্লাহ। যাই হোক, কেন এই কথা বললাম আমি তোমাদের এবার ছোটো করে ব্যাখ্যা দিই কি এই টিক্সটা কখন অ্যাপ্লাই করা যাবে। সবসময় অ্যাপ্লাই করা যাবে, কোনো সমস্যা নেই, তবে তার আগে একটা ছোট্ট রাফ করবা। অঙ্ক দেখে ঝাঁপাই পড়া কিছু নেই, অবশ্যই প্লাস থেকে মাইনাস হবে, মাইনাস থেকে প্লাস হবে, এটা শিওর, এটা শিওর। কিন্তু একটা ছোট্ট শর্ত আছে, শর্তটা হচ্ছে কি, তুমি প্রথমে খাতাটা পাওয়ার পরে এখানে যে দুটো সংখ্যা থাকবে এই √3 আর √2 অন্য যা কিছু থাকুক, তুমি রাফের মধ্যে কি করবা, এই √3 কে স্কোয়ার করবা, মাইনাস যা থাকবে, আমি বলছি মাইনাস বলতে না, যা থাকবে তার উপর কি করবা স্কোয়ার করবা, করার পর দেখো তো কত আসে, এটা 3 বিয়োগ 2 সমান সমান 1। আসলে এইটার নিচে মনে মনে একটা কি আছে স্যার 1 আছে, কিন্তু 1টা আমরা দেই না। একইভাবে এটা দেখো স্যার, এই যে এখানে কি যাই থাকুক আপনারা বলতেছি, কিন্তু এখানে অলওয়েজ মাইনাস করবা, কি করবা মাইনাস, প্লাস থাকলেও মাইনাস করবা, মাইনাস থাকলে কি করবা, এটা রাফ বলতেছি আমি, এটা মনে মনেই তুমি করতে পারবা। চলো এটা দেখি, 5-এর উপরে স্কোয়ার দিলাম মাইনাস 2-এর উপরে স্কোয়ার দিলাম, কেমন? তাহলে রেজাল্টটা কত হবে স্যার 5 বিয়োগ 4 সমান সমান 1। দেখছো এটার নিচে মনে মনে কত আছে 1, আমরা দেই না। এখন আমার এই নিয়মটা যদি এখানে অ্যাপ্লাই করো তাহলে ভুলটা ধরতে পারবা। স্যার কি বলছি, মাত্র এই দুটো স্কোয়ার করবা, করলাম,
রেজাল্ট কি দাঁড়াচ্ছে স্যার 7 বিয়োগ 5, নিচে থাকতেছে কত বলো তো 2। নিচের একের না দাম নাই, হর হিসেবে একের কোনো ভ্যালু নাই, কিন্তু 2-র তো ভ্যালু আছে নাকি, অর্থাৎ এইটার নিচে হবে একটা এক্সট্রা কি স্যার 2। আশা করি এই ধরনের এমসিকিউ আসলে তোমাদের আর কখনো ভুল হবে না। আমরা ঠিক এরকমই ট্রিক্সের কিছু এমসিকিউ রেগুলার করি, প্রায় 10 মিনিট 15 মিনিট 20 মিনিট অন্তত 8 থেকে 10টা করার চেষ্টা করি। তো আজকে আমি 5টাই করলাম, যখন আমার ক্লাসে আসবা আর অনেকগুলো করাবো ইনশাআল্লাহ, কেমন? চলো এবার আমি অঙ্কে ঢুকে যাই। আমরা অঙ্ক কীভাবে করি সেটা একটু তোমাদের ধারণা রাখা দরকার। আমরা অঙ্কগুলোকে প্রথমে, আমি কিন্তু কখনোই কোনো দিন আমার ক্লাসে একবারে কোনো চ্যাপ্টারের সব সূত্র লিখি না, আমি আসলে পারি না এটা। ওকে, খুশি? তুমি খুশি হলে আমি খুশি। আমি যেটা করি, যখন যে অঙ্ক আমি করব, সিরিয়ালে অবশ্যই করব, তখন সেই সূত্রটা সেই মডেল হিসেবে আমি লিখি। এটা M1 মানে মুস্তাফিজ 1 না, M1 মানে হচ্ছে মডেল 1। মডেল কি স্যার 1। আমি এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে সবগুলোকে কোনো না কোনো মডেলে বিভক্ত করব, যেগুলোকে আমি কোনো মডেলে বিভক্ত করতে পারবো না সেটার নাম দিব কি জানো, এক্সেপশনাল মডেল, আলাদা মডেল। ওকে, তাহলে স্যার আমরা মডেল 1-এ দেখো এই দুটো সূত্র লিখছি, সূত্র জানতে হবে। আমি এই দুটো সূত্রের নাম দিয়েছি ঘুষ প্রক্রিয়া। এই তোমরা হেসো না কিন্তু, আবার স্যার কেবল ঘুষ নেওয়া শেখাচ্ছে কেন? আসলে এটা হলো 4AB সূত্র। 4AB একটা সূত্র আছে, যে 4AB একটা সূত্র আছে, তোমরা সবাই জানো, যার দরকার আমি জানিয়ে দিচ্ছি। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে 4AB সূত্র। এই 4AB সূত্রটাকেই আমি একবার a প্লাস বিকে বাম পাশে আনছি, একবার a মাইনাস বিকে বাম পাশে আনছি, সেখান থেকে এই দুটো সূত্র আসছে। এই সূত্র কখন ব্যবহার করো বুঝে নাও। আমার পরীক্ষায় মনে করো মান দেওয়া আছে a মাইনাস বি এর, এই যে মান দেওয়া আছে কি স্যার a মাইনাস বি এর, মান দেওয়া আছে a মাইনাস বি এর, কিন্তু হতচ্ছাড়া আমাকে বের করতে বলছে কি a প্লাস বি। কথা বুঝছো? এখন আমার দরকার হচ্ছে a প্লাস বি, দেওয়া আছে a মাইনাস বি, তো আমার নিয়মের বাইরে যেতে হবে না। এই জন্য আমি বলি কি এক্সট্রা একটা 4AB, এটাকে বলি ঘুষ। আমার এসএমসিয়ান মানে এসএমসি স্পেশাল ম্যাথ কেয়ারের যত স্টুডেন্ট আছে তারা সবাই জানে ঘুষ প্রক্রিয়া মানে কি। আমি যখনই অঙ্ক করি ওরাই আমাকে বলে স্যার ঘুষ দেন ঘুষ দেন, মানে হচ্ছে এখানে আমার চাইছে কি প্লাস, দেওয়া আছে কি মাইনাস, আবার দেখো এখানে দেওয়া আছে কি প্লাস, চাইছে কি মাইনাস। তখন আমি কি করব, যেটা চাইছে সেটাকে বাম পাশে রাখবো, ডান পাশে আমার যেটা দেওয়া আছে সেটা লিখবো, তারপরে আমি ঘুষ দেবো কিভাবে 4AB। এবং মনে রাখবো, অনেকে চিহ্ন ব্যাপারটা ভুলে যাও, চিহ্ন ভুলে যাওয়ার কিছুই নাই, 4AB তো মাস্ট হবেই, এটা কোনো সন্দেহ নেই। এখানে যদি মাইনাস চিহ্ন দাও এখানে প্লাস চিহ্ন দিবা, ভুল হবে কেন? হোয়াই। এখানে যদি প্লাস চিহ্ন দাও এখানে মাইনাস চিহ্ন দিবা, কেন ভুল হবে ভাই? একটু সূত্রগুলো ট্রিক্সে মনে রাখতে হয়। আমি বলিনি তুমি ঘুষ টুস হাবি যাবে বলো পরীক্ষা হলে, বা তুমি নিজে নিজে এগুলো মুখস্থ করো, কিন্তু এইসব জিনিস বললে তোমার মাথায় দ্রুত ঢুকবে। চলো এই সূত্র অঙ্ক করে ফেলি আমরা। এখন আমরা এই সূত্র দিয়ে দুইটা অঙ্কই করতে পারি। তা আমি তোমাদের সুবিধার জন্য এইটা করে দিচ্ছি। কি চাইছে a মাইনাস বি, তো আমি তো সব দেওয়াই আছে, আমি খেয়ে লিখবো যে আমরা জানি। এখন ওইসব লিখলাম না, কেমন আমরা জানি। খবরদার তোমার পরীক্ষা হলে বা আজা এসব লিখবা না, কেমন? এটা আমি তোমাদের শর্টকাটে করে দিচ্ছি, কেমন? এইটা চাইছে কি a মাইনাস বি, খবরদার শুধু a মাইনাস বি কোনো সূত্র হয় না, তোমাকে অবশ্যই কি দেওয়া লাগবে a মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা ঘুষকে এদিক সেদিক দেওয়া যায়, একটু গোপনে দিতে হয় না, মনে করো ব্র্যাকেট হচ্ছে গোপন। এখানে কি লিখবো স্যার a প্লাস বি হোল স্কোয়ার, এখানে হবে প্লাস 4AB। কেমন স্যার? আচ্ছা এখন তুমি শুধু কষ্ট করে মানগুলো বসাও। তাহলে a প্লাস বি মান কত পাইছি, কত দেওয়া আছে? 9m, অবশ্যই 9m, সুন্দর করে দিলাম। 4AB, AB মান কত? 18m স্কোয়ার, 81m স্কোয়ার, 72m স্কোয়ার, যোগ করলে যা হবে সেটা। ও দেখছো, দেখতে দেখতে কি ভুলটা করছি আমি। এখন দেখো এইখানে কি জন্য দিছি আমি স্যার প্লাস, এটা আমার ভুল না? স্যার কি বলছিলাম, এখানে প্লাস থাকলে ওখানে কি হবে স্যার বলো তো স্যার? মাইনাস, মনে থাকবে স্যার? এখন ভেবো না যে আমি ইচ্ছা করে ভুল করছি, আমি আসলেই ভুল করছি। আহারে আমার কি হবে এখন, এখানে কি চিহ্ন হবে মাইনাস, এখানে কি চিহ্ন হবে মাইনাস। অর্থাৎ তোমরা যেন কোনোভাবে এটা ভুল না করো। ভুলটা কেন করবা না? স্যার বলছে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস চিহ্ন অবশ্যই হবে, এখানে মাইনাস থাকলে এখানে কি হবে স্যার প্লাস হবে। চলো তাহলে আমি বিয়োগ করে ফেলি স্যার। বিয়োগ করলে কত হয়? 9m স্কোয়ার। ওকে, এখন এইটা কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ারের মান, তোমরা এই ভুলে যাও, এর আমাদের বাঙালির মূল সমস্যা। আমাদের কিন্তু বের করতে বলছে a মাইনাস বি, আমার কি বেরোচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, কোনো সমস্যা না, আমি এখন লিখবো সুতরাং a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান 9m স্কোয়ার, বা
শুধু যদি আমি লিখি a মাইনাস বি হোল স্কোয়ার, শুধু a মাইনাস বি যদি আমি লিখি, সেই ক্ষেত্রে আমার কি হচ্ছে, a মাইনাস বি সমান সমান এই পাশে বর্গ এই পাশে বর্গমূল কত হবে 9am স্কোয়ার। এখানে প্লাস মাইনাস দেওয়ার কোনো দরকার নাই, এটা শুধু নর্মালি a মাইনাস বি লিখলেই হবে, তোমাদের এই প্যারা নেওয়ার দরকার নাই। প্লাস মাইনাস নিয়ে আমার একটা ক্লাস আছে, আমি ক্লাসে বলে দিচ্ছি কেন প্লাস মাইনাস হবে, তোমরা আসলে তোমাদের জানাবো। দেখো কত হবে স্যার 3m, উত্তর শেষ। তাহলে বুঝতে পারছো কি করতে হবে, ওটাও ঠিক সেম নিয়মে। তাহলে আমি কিন্তু অঙ্ক করছি, একটা অঙ্ক হয়ে গেছে কয়টা স্যার, দুইটা, শুধু দুইটা না, এই ধরনের অঙ্ক প্রায় আসে। এই ঘুষ জিনিসটা মানে হচ্ছে যায় প্লাস দিয়ে দেয় মাইনাস, এই যে ব্যাপারটা এটা সবসময় এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করবো, অবশ্যই অঙ্ক হবে, না হলে আমার দোষ। যাও, আমি কিন্তু চাইলে এই অঙ্কটা আমি করতে পারি এখন বসে বসে, এটা কিন্তু আমার কাছে কোনো ব্যাপারই নেই। এটা করতে আমার লাগবে 3 মিনিট। কেন স্যার 3 মিনিট সময় লাগবে? কারণ এটা আমি সব সূত্র লিখে রাখছি। খেয়াল করে দেখো এই সূত্র, এই অঙ্কটা ডিফারেন্টটা কোথায় ভালো করে বুঝো। একটু কি ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এবার কি আছে সাথে একটা 2। যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে একটা 2 গুণ থাকে, তখন সূত্র হয়ে যাবে কি জানো, তখন সূত্র হয়ে যাবে a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস হোল স্কোয়ার, মাঝখানে একটা প্লাস চিহ্ন। তোমাদের একটু আগে করাইছিলাম, কিছু মনে আসতেছে না? হ্যাঁ, সেটা হচ্ছে এই নিচে লিখে রাখি, দেখছো 4ab সূত্র ছিল মাঝখানে মাইনাস, 4ab সূত্র কি ছিল মাঝখানে মাইনাস, আর 2 ইন্টু a স্কোয়ার বি স্কোয়ারের মাঝখানে আছে কি স্যার প্লাস। এই জিনিসটা মাথায় রাখবা। এই যে অঙ্কটা দেখতেছো এটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এটা মানে শুধু পরীক্ষায় আসে। চলো, তো এটা কীভাবে করবো, আমি সব তো লেখাই আছে, আমি সরাসরি লেফট হ্যান্ড সাইড লিখে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমি দেখো এটা কীভাবে ভাঙাই, আমি এটা হলাম 4ab, কারণ আমি 4ab সূত্র জানি। আচ্ছা, তাহলে 8ab সাথে 4ab গুণ যদি, আর কত গুণ দিলে হবে 2 নাকি 2, আবার ab দিও না, তাহলে ডাবল হয়ে যাবে, ab স্কোয়ার হয়ে যাবে। 4ab গুণ 2 করলে কত হবে 4 2 8। সাথে দেখো তো এখন চিনতে পারো কেন অঙ্ক শেষ কিনা, 3 মিনিট কি লাগছে, আমার তো মনে হয় না। ওকে, 4ab এর মান কত দেওয়া আছে, 4ab এর কোনো মান দেওয়া নাই, কিন্তু 4ab এর সূত্র আমরা জানি। সূত্রটা কি বলতো স্যার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a প্লাস বি হোল স্কোয়ার, মাঝখানে মাইনাস চিহ্ন দিয়ে a মাইনাস বি হোল স্কোয়ার গেল। আবার 2ab সূত্রটা কি বলতো, এই সূত্রটা মজার, মানে পরস্পর বিপরীত, তো খুব সহজে মনে থাকে, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। চলো 24, এইটা কিন্তু ইনটু মানে গুণ, তোমরা দশমিক দেবো না। হ্যাঁ, যাই হোক স্যার ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড মিলছে, এই দেখো রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। সুতরাং এটা সমান সমান কত দেবো স্যার, এটা সমান সমান দিব রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করতে বলছে আমি লিখবো কি স্যার প্রুফড, ছোট করে নি। ওকে, কি লিখবো স্যার প্রুফড, PROVET। তো এই হলো আমাদের ক্লাস। আমরা এইভাবেই করে আমাদের পুরা 1 ঘন্টা খুব দ্রুত কেটে যায়, কোন ফাঁক দিয়ে যে কেটে যায়। যেমন যারা আমার ক্লাস আজকে প্রথম থেকে করতেছি, তোমাদের 30 মিনিট কিন্তু হয়ে গেছে। তো আমি বিশ্বাস, যারা মনোযোগ দিয়ে দেখছো তারা কিন্তু 30 মিনিট কোন জায়গায় দেখেছে ঠিকও পাও না, ঠিক কিনা? তো এখন আমি এই ক্লাস করার পরে একটা ছোট্ট একটা সৃজনশীল দিয়ে প্রতিদিন দেওয়ার চেষ্টা করি, একটা সর্বোচ্চ 2টা। সেটা হচ্ছে কি স্যার, আমি আজকে যা করলাম দেখো তার উপর একটা সৃজনশীল, লাস্ট অঙ্কটাই ছিল মনে আছে, এইটা খেয়াল করতে চিনো কিনা, এই যে x2 কমন নিবা, মানে একটা সিমিলার একটা সহজ একটা সৃজনশীল, যারা অঙ্ক বুঝছো তারা অ্যান্সার করতে পারবা, হুবহু দিলে তো যে কেউ পারবে, তাই না? দেখে তুলবো, তোমরা যে চালাক মাশাআল্লাহ। এখান থেকে 2 কমন নিয়ে অঙ্কটা করতে হবে, কিন্তু এখানে ছিল x প্লাস 1/x, আমি দিছি কি -x, তাহলে বলতো এখান থেকে বের হবে প্লাস, বের করতে হবে মাইনাস, তাহলে কি দেওয়া লাগবে ঘুষ, কি দেওয়া লাগবে স্যার ঘুষ। আবার খেয়াল করো স্যার 4ab সূত্র মানে কি, আমি 4ab সূত্র একটু শিখাইছিলাম আমাদের, এই সূত্র এখানে বসাই দেবো। অর্থাৎ এই যে অঙ্কটা বড় অঙ্কটা ছিল, সেই অঙ্কটার একটা অংশ হচ্ছে এই 4ab, বাকিটুক করলে নিজেরাই পারবা। তো যাই হোক, তোমাদের সবার দাওয়াত থাকলো এসএমসিতে, স্পেশাল ম্যাথ কেয়ার। এটা হচ্ছে তোমার বিটি হাউস ফার্ম গেটে, হোলি ক্রস কলেজ গেটের ঠিক অপোজিটে আমার কোচিংটা, দোতলায় 202 নম্বর রুমে। আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, সবাই নাম্বারটা দেখে যে কোনো সময় ফোন দিয়ে চলে আসবা। আমার এখানে ক্লাস 7 থেকে একেবারে ইন্টার পর্যন্ত ক্লাস চলে, 7 to 12, যার ব্যাচ। এবং আমার কোনো ব্যাচে সর্বোচ্চ আলহামদুলিল্লাহ 20 জনের বেশি নাই, এবং 20 জনের সিটও নাই। আমার 20টা সিট ফিল আপ হয়ে গেলে আমি আর ব্যাচ নিতে পারি না। তো যাই হোক, তোমরা আসতে পারো যে কোনো সময় আমার ক্লাসগুলো দেখতে। যদি ব্যাচ ফিল আপ হয়ে যায় আই এম সরি, তবে একটা সুযোগ আছে, সেটা হচ্ছে কি আমার অনলাইন ক্লাস আছে, যে কোনো সময় তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে অনলাইন ব্যাচগুলোতে জয়েন করতে পারো। তো সবার দাওয়াত থাকলো, আর যারা গার্জিয়ানরা আছেন তাদের সবার প্রতি আমার অগাধ শ্রদ্ধা থাকলো।
দাওয়াত থাকলো আমার কোচিংয়ে আসার। চা কফি কিছুই খাওয়াতে পারবো না, তবে গল্প গুজব করতে পারবো অল্প সময়ের জন্য ক্লাসের ফাঁকে ফাঁকে। তো আমার জন্য দোয়া করবেন সবাই। আর তোমরা দোয়া করবা কি, তোমরা আমাকে, আমি তোমাদের জন্য দোয়া করব, কেমন? সবাই ভালো থেকো। ইনশাআল্লাহ আমার কোচিংয়ে, আমার ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এবং একটা দারুণ জার্নি হবে 2025। তো আসো, দেখা হোক। আল্লাহ হাফেজ, টাটা।